এই জিনিসটা মগো বরিশালের কিন্তু অনেক মানুষেরই পছন্দ, তাই মোরও কিন্তু অনেক পছন্দের। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। যতই চেষ্টা করি একটু দিনে দিনে বাইরেতে, হ্যাঁ কিন্তু বাইরে নয়, নারাজগো কিন্তু নতুন একটা রাস্তা দিয়ে যাইতেছে। হাসপাতাল রোডের যে প্রথম গেট, সেই রাস্তাটা দিয়ে কিন্তু যাইতেছে। এই রাস্তাটা কিন্তু সুন্দর, মানে ভাঙ্গাচুরা না। মগো বরিশালের শেরে বাংলার নাম তো মোটামুটি যারা নাও চেনেন হেরাও কিন্তু নাম শুনছেন শেরে বাংলার। আর মগো শেরে বাংলাটা কিন্তু বরিশালের অনেক বড়, কিন্তু কিডনি হাসপাতাল আর এই ক্যান্সার হাসপাতাল কিন্তু নাই হে জায়গায়। সেইতে কিন্তু ওই যে দেখাইলাম যে বিল্ডিংটা করতে আছে, সেইখানে কিন্তু ওইখানে হাসপাতাল করতে আছে নতুন একটা। আর এদিকে কিন্তু নতুন একটা রাস্তায় দিয়ে আইলাম, সেইতে ভাবলাম যে এদিকেটাও দেখাই, কিন্তু এদিকে আইয়ে দেখি যে হালকা হালকা আলো আছে, কিন্তু যাইয়া বেশি একটা আলো পামু না। যে ভাবলাম যে যতটুকুই পাই দিনের বেলা তো তেমন একটা এদিকে আওয়া হয় না, বেশিরভাগই রাত্রিরে আওয়া। আর মোর বরিশাল 30 গুডনটা কেন যেন বেশি, অনেক বেশি পছন্দ। অনেকে কয় এ জায়গায় আছে কি, এ জায়গাটা আম্মেরা যেরকমের কন অত সুন্দর না, আসলে যার যেরকমের দেহার মন মানসিকতা। অনেক সময় আছে কিন্তু মোর যে জায়গা ভালো লাগবে বা মোর যে জিনিসটা ভালো লাগবে আম্মেকে নাও ভালো লাগতে পারে, বা আম্মেকে যেটা ভালো লাগবে সেটা মোর নাও ভালো লাগতে পারে। মোর তো এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে, সেইতে কিন্তু বারে বারে এই জায়গাটায় আওয়া। সেই লাগে যে ভিডিও যেহেতু করি, ভিডিও ছাড়াই লাগবে, যে সময় আই সেই সময় কিন্তু এই জায়গার ভিডিও ছাড়ি। অনেকে কইতে পারেন আপা রোজ রোজ এক ভিডিও দেখতে ইচ্ছা করে না, আসলে রোজ রোজ তো আর করি না। হয়তো বা সপ্তাহে কিন্তু একদিন ঘুরতে যাই, সেই দিন কিন্তু অন্য অনেক জায়গায় গেলেও কিন্তু এই 30 গুডনে আওয়াই পড়ে, কারণ এই 30 গুডনের লইগে আলাদা একটা মায়া। মানে এই জায়গায় না আইলে মনে হয় কি আজও কোথাও যাইনি। আর দেখছেন শুক্র শনিবার কিন্তু এই যে অনেক ভিড় থাকে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া মানুষজনের অভাব নেই। আর মোর মাইরে কিন্তু অনেক বেশি চালাক, মোবাইল দেখলেই হে হাই হ্যালো দেওয়া শুরু করে। আর আজকে একটা জিনিস দেখলাম, আসলে ভাই বোনে যতই শয়তানি দুষ্টমি হরেক না কেন, ওরা কিন্তু একজনে আরেকজনের অনেক বেশি ভালোবাসে। দেখছেন আজকে একটা আইসক্রিম দিয়ে পরীক্ষা করিয়ে দেখলাম, এরপর দেখছেন মনহান পাগল আর দুনিয়ায় আছে যে এই গরমের মধ্যে চা খাইতে আসি। আসলে মানুষের মন মানসিকতা মানে কেউ বোঝা বড় মুশকিল। নিজের মন মানসিকতাই নিজে মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না যে এত গরমের মধ্যে মানুষ চা খায়, হ্যাঁ কিল্লেগে যেন চা খাইতে ইচ্ছা সেইবার খাইছি। আর এদিক দিয়ে একটা পাপড় লইছি যে এই যে বইয়ে খামুহানে 30 গুডন আমু আর নদীর পারে বমুনা, হ্যাঁ কিন্তু হয় না। এই জায়গায় কিন্তু অনেকগুলো বেঞ্চ দেওয়া আছে ওই পাশে, কিন্তু হ্যাঁতে কিন্তু মানুষ বেশি একটা বয় না, বেশি বয় কিন্তু এই যে নদীর সাইড দিয়া। নদীটা এত ভালো লাগতে আছে, হ্যাঁ কিন্তু এই জায়গায় না আইলে আমরা কেউ বুঝতে। আর এই আমার দোকানের ফুচকা না খাইলেও মোর ভালো লাগে না, মানে এত ভালো হয় ওনার বাড়ি ফুচকাটা। এখানের মধ্যে মনে হয় সবচেয়ে বেশি মানে ফুচকা ভালো ওনারটাই হয়। যারা খাইবেন একবার হেরাই বুঝতে পারবেন। আর উনি যে হুগনা জালটা দেয় সেইটা খাইতে আরও বেশি ভালো লাগে। হ্যাঁ এবার এই জায়গা দিয়ে একটু মাঠা নিয়ে মাঠাটা খাইতে আসি। আসলে দেখছেন ওই যে কইলাম হে সময় কিনলেগে চা খাইছি কইতে পারি না, গরমের ঠেলায় বাঁচি না। আবার এখন এত পরিমাণ গরম লাগে যে ঠান্ডার ঠেলায় আর বাঁচি না, ঠান্ডা খাইতে ইচ্ছে। আর এই দেখছেন ঘোরার জায়গায় মানুষ তাল খায়, এবার এই এত পরিমাণ তালের এই যে ভিড় বুঝায় কি মনে হয়, মুই মনে হচ্ছে এখানে মনে হয় কোনো মানে সোনার জিনিস বেছে এই রকমের ভিড়। হ্যাঁ এরপরে এদিকে আইতে আইতে খেলনা টেলনা দেখতে আছে। আর এই বেলুনগুলোর লাইটিং এর আলোটা এত সুন্দর লাগতে আছে, বুঝে ফুটতে আছে অন্ধকারের মধ্যে, মোর তো অনেক বেশি ভালো লাগছে। আর এই 30 গুড়ান কিন্তু অনেক রকমের বানানি পাওয়া যায়, আনারস পেয়ারা হেয়ে কিন্তু অনেক মানুষ খায়। আসলে বইয়ে থাকলে যা কি হয়, ঘুরতে আইলে কিন্তু আলকু ফালকু জিনিসই খাইতে ইচ্ছে করে, যে মানে এমনি ঘরে বইয়ে খাই না। আর অনেক দিন পর মগো বরিশালের কিন্তু অনেক বিখ্যাত এই ভোবরা, মোরা তো ভোবরা কই, অনেকে না হইলে ফোফরাও কয়। হেইয়ে পর হেইয়ে দেখলাম এই যে বইয়া। এইবার এদিকে আইয়া আবার এই মাটির জিনিসগুলো কিন্তু আমি গো আরও একদিন হয়তো বা ভিডিওতে দেখাইছি। আজগো দেখি যে আইটেম আরও বাড়াইছে, এত সুন্দর সুন্দর মানুষের রাতের কাজ, হ্যাঁ কি কমও। দেখছেন এগুলো কিন্তু শপিস হিসাবে মানে করে ঘরে সাজাই রেখে দে, তো আর কিছু হয় না। আর এর একটা 60 মানে দাম বুঝছে ওরা
10টা আছে, 30টা আছে, 60টা আছে, এর উপরেও অনেক কিছু আছে দাম। আর এই যে এইগুলা কিন্তু হাঁসগুলা পিঠা বানায়, এর উপরে চাপ দিয়ে নকশি পিঠাগুলো আছে না, সেইগুলা কিন্তু বানায়। এইতে মানুষের মানে উপকারের লাগে কষ্ট না হয় যেন, হের লাগে কিন্তু অনেক শর্টকাট করিয়ে দিয়েছে। আর এইগুলা দেখতে যে কত মানুষের ভিড়, আর এই দেখছেন এগুলো কিন্তু কাঠের জিনিস। আর এই যে লেহাওয়ালা ওইগুলো 30 টাকা দিয়ে বিক্রি করে, মানে অনেক কিছু এই যে লেহা আছে। আসলে মাটির জিনিসের কিন্তু সবসময় একটু কদর বেশি। সেই পর এই জায়গায় এই মামারে কইলাম, মামা ভোবরা কত কেজি? হেতো কইলে 200 টাকা কেজি। কই ওরে বাবা রে, এখন কত দাম, আর এই গ্রামে কত মাগ গাছে হইছে খাইছে। এইবার যাই হোক, এইবার 200 টাকা দিয়ে আর তো কিনে নিনে, এবার কই তাহলে এখানে বই একটা কিনে খাই। পছন্দের যে কোনো জিনিসই কিন্তু দাম একটু বেশি হইলেও কিন্তু খাইতে ইচ্ছে করে। সেই পরে হিন্দে ভোবরা কিনে খাইটে এবার আস্তে সামনের দিকে আগুইতে আছে। আর যে পরিমাণ গরম পড়তে আছে, সেইতে কিন্তু জুসের দোকানগুলায় মানে শরবতের দোকানগুলো অনেক পরিমাণে ভিড় বেশি। এরপরে এদিকে কিন্তু খেলনার দোকানের অভাব নাই এই 30 গুড়ান, কারণ এখন তো অনেক বাচ্চা গুঁড়োগাড়া লইয়া এরা কিন্তু অনেক খেলনা কিনতে পছন্দ করে। আর রাত্রিরের শহরটা কিন্তু সবসময়ের জন্যই অনেক বেশি সুন্দর। তো এদিকে কিন্তু গ্রামের একটু বাইরে নিরিবিলি পরিবেশ সেইতে ভালো লাগে। আর এই রাজা বাহাদুর সড়ক দিয়ে কিন্তু এদিকে ভিলেজ পার্ক কই, শিশু পার্ক কই বা 30 গুড়ান কই, এই রাস্তা দিয়েই কিন্তু বেশি যাওয়া পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।